আজকে আমি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-এর নতুন যে তোমার প্রশ্নের কিছু মানবন্টন পরিবর্তন হয়েছে কিংবা নতুন যে প্রশ্নের তোমার ধরন চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে তোমাদের 12ই ডিসেম্বর 2025। এখন যদি বাংলাদেশের কোনো কিছু উল্টাপাল্টায় না যায় তাহলে তোমার 12 তারিখে তোমাদের পরীক্ষা। এখন দেখো, মানে আগে তোমার কী ছিল, তোমার জীববিজ্ঞানে 30 নাম্বার ছিল, রসায়নে 25 ছিল, ইংরেজিতে 15 ছিল, পদার্থবিজ্ঞানে 20, সাধারণ জ্ঞানে 10, এই মোটমাট কী হয় তোমার 100 নাম্বার। 100 নাম্বার। এখন তোমার কোর্সে কি তোমার জীববিজ্ঞান, রসায়ন আর ইংরেজিতে কোনো পরিবর্তন করে নাই, বাট তোমার পদার্থবিজ্ঞান যেখানে তোমার 20 নাম্বার ছিল ওখানে তোমার 5টা কমায় 15 নাম্বার করছে, আর সাধারণ জ্ঞান যেখানে 10টা ছিল ওখানে 10-এর জায়গায় তোমার 5টা প্রশ্ন বাড়াই দিয়ে 15 নাম্বার করছে। এই তোমার 100 নাম্বার নাম্বারে। এখন তোমার হয়েছে কি, এখন তোমার এখানে কিছু প্রশ্ন, নতুন কিছু টেস্ট করার জন্য নতুন ধরনের কয়েকটা প্রশ্ন তোমার অ্যাড করবে। তোমার এই যত সম্ভব এইটা অ্যাড করবে, তোমার সাধারণ জ্ঞানে এইটা অ্যাড করবে। এখন তোমার প্রশ্নের মধ্যে দুই ধরনের প্রশ্ন অ্যাড করবে। একটা হলো তোমার মানবিক মূল্যবোধের প্রশ্ন, একটা তোমার হলো আইকিউ টেস্ট করার জন্য প্রশ্ন। মানবিক মূল্যবোধের প্রশ্নটা কীরকম হতে পারে, দেখো সাপোজ ধরো তুমি একটা ঘটনা তো সাপোজ তুমি মনে করো, আর তোমার সামনে একজন কেউ মারামারি করতেছে, আর তুমি এখন এখান থেকে তুমি এখন ওই মারামারির উপর তুমি কি কাজ করবা। কারণ তুমিও একটা বিপদে পড়ে আসো, তুমি ওখানে যাইলেও তোমার সমস্যা, যাবা না এরকম মনে সহজে একটা প্রশ্ন থাকবে। প্রশ্ন তুমি উত্তর 4টা থাকবে, তুমি 4টাই উত্তরই সঠিক, কিন্তু তোমার সহজে একটা যে কাজ করবা, সহজে একটা প্রশ্ন তোমার 0.25 নাম্বার দেবে, একটা প্রশ্ন তুমি 0.5 নাম্বার পাবা, একটা 0.75 নাম্বার পাবা, একটা 1 নাম্বার পাবা। মানে হলো তুমি ওই প্রশ্নের মধ্যে ওই একটা মুখে মূল্যবোধ যাচাই করতে চাচ্ছে তুমি কোন কাজটা করা একজন মানুষ হিসেবে তোমার করা উচিত হবে। এটা হলো তোমার মানবিক মূল্যবোধের প্রশ্ন। আর আইকিউ টেস্ট এখানে তোমার বিভিন্ন কিছু দিতে পারে। সাপোজ ধরো একটা মনে ধারার মতো একটা শব্দ দিয়ে দিল, কিন্তু তোমরা কখনো সুডুকু গেম খেলো নাই? সুডুকু গেমের মতো মনে করো, ধারা মানে সাপোজ একটা জিনিস দিল, সাপোজ 1, 2, 5, 7, 12, 14, মাঝখানে একটা ফাঁকা চিহ্ন দেওয়ার 20, 25, মানে বলতেছে এর মধ্যে কোন সংখ্যা হলে এটা একটা যুক্তি সাপেক্ষে হবে। কিংবা সাপোজ ওরা দিবে মনে করো জিঙ্কা তোমার ওই সম্পর্কে তোমার কী হচ্ছে, এর মধ্যে 2 নাম্বার মানে তোমার হচ্ছিল না, তোমার বাবের মায়ের বোনের বাপের ছেলের তোমার সম্পর্কে কে হয় এরকম। আর এই আইকিউ টেস্টের প্রশ্নের জন্য তুমি বিসিএসেও তোমার এই আইকিউ টেস্টের প্রশ্নটা দেওয়া হয়। এখন তুমি পুরাতন বছরের বিসিএসের কোশ্চেনটা দেখতে পারো আইকিউ টেস্টের জন্য। এই ছিল তোমাদের কথাবার্তা। মেডিকেল পরীক্ষা তোমাদের 12 তারিখে পরীক্ষা। আর এরকম আরও কিছু নতুন ঘটনা কিছু আমি জানতে পারলে তোমাদেরকে জানাই দেবো।